বেগুন পোড়া না খেলে হয়, সেই জন্যে বড় বেগুন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। দেখলাম বেগুনটা খুবই ভালো, কচি আছে, পোকা ফোকা কিছু ছিল না, সেই জন্য বেগুনটাকে ভালো করে চার ফালি করে দেখে নিলাম। নিয়ে গ্যাসের ওপর তার জালি বসিয়ে দিলাম আর তেল ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে গ্যাসটা জ্বেলে নেব। একটু সময় লাগে বেগুন পোড়া করতে, খেতে দুর্দান্ত হয় বেগুন পোড়া। শীতকালে তো ভীষণই ভালো লাগে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে বেগুন পোড়া। একটু একটু করে বেগুনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে না পোড়ালে আবার শক্ত থেকে যায়। খুব ভালো লাগে বেগুন পোড়া। শীতকাল তো ভীষণই ভালো, বড় বড় বেগুনও পাওয়া যায়, কচি কচি একদম। তাই বাজারে এবারে পেয়েছিলাম, বড় বেগুন নিয়ে নিলাম। দেখুন বেগুনটা কি ভালো পুড়ছে। সব দিক দিয়ে পোড়াতে হবে, একভাবে রাখলে হবে না। সামনেটাও খানিকটা পুড়িয়ে নেব, কেন পুরো আগুনটা তো লাগে না পুরো বেগুনটায়। ভালো করে এপাশ ওপাশ করে পুড়িয়ে নেব। 3-4 মিনিট লাগে একটু বেগুন পোড়া হতে। রুটি সেঁকার জালিটা দিয়ে পুড়িয়ে নিলাম। এবার পোড়ানো হয়ে গেল। এবার একটা বাটিতে রাখলাম, রেখে উপর থেকে জলে ছিটে দেবো, যাতে এগুলো খোলাগুলো বেরিয়ে আসে, পোড়া ছালগুলো বেগুনের। এখন খুব গরম আছে তাই হাত ধোয়া যাচ্ছে না, একটু বাদেই হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এত ভালো হয়, জল দিয়ে 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 আস্তে আস্তে করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের ছোট বলে একটা বেগুনেই হয়ে যাবে, বড় বেগুন ছিল। যাদের অনেক বড় ফ্যামিলি তারা 3-4টে বেগুন পোড়া একসঙ্গে করে নিয়ে খেতে ভালো। দেখুন খোলাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে মুখে ফোটে, পোড়া তো খোলাগুলো, ওই জন্যে। এবার ডান্টিটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা, একটা রসুন দিলাম, খেতে খুব স্বাদ হয় রসুনটা দিলে। পেঁয়াজটা দিয়ে এবারে নুন দেবো একটু, প্রত্যেকে ধনে পাতাটাও দিয়ে দিলাম কিছুটা। এবার তেল দিয়ে দিলাম, নুন তেল দিয়ে ভালো করে চটকে চটকে, এটা হাত দিয়েই চটকাতে হবে, চামচেতে হয় না। ভালো করে মেখে নিলাম। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে। মাখা হয়ে গেছে, রেখে দেবো কিছুক্ষণ। এবার প্লেটিং করে নিচ্ছি দেখুন চামচে দিয়ে। আর যে ধনে পাতাটা একটু কোচানো রেখে দিয়েছি, ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো। খেতেও দুর্দান্ত হয়। আর শীতকালে তো আমাদের বাড়ি বেগুন পোড়া হবেই হবে। এবারে একটু দেরিতে হয়েছে, ভালো বেগুন পাচ্ছিলাম না বলে। এবার ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। খুব ভালো লাগে রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে বেগুন পোড়াটা খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন।